আচ্ছা, এমন যদি হয় আমি তোমাকে একটি কাজ 1 মাস করতে বললাম, তুমি সেটা করলে, আর ঠিক 1 মাস পর সে তোমাকে পাগলের মতো মিস করতে শুরু করে দিল। যদি হয়েই যায়, এটা ম্যাজিক নয়, মনোবিজ্ঞান। আজকে আমি তোমাকে এমন একটি কাজ করতে বলবো যেটি তুমি ঠিক আমি যেভাবে বলবো সেভাবে পারফেক্টলি করতে পারলে 1 মাস পর সে তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, সে তোমাকে পাগলের মতো মিস করবে। শুধু কী কাজ করবে তাই নয়, কাজটি তুমি কেন করবে সে বিষয়েও আজ আমি ব্যাখ্যা করব। না বুঝে কাজ করে বোকারা। তুমি নিশ্চয়ই বোকা নও, তাই কাজটি তুমি কেন করছো অবশ্যই সেটা তোমাকে বুঝতে হবে। নমস্কার, আমি দীপান্বিতা রায়। আজকে এসেছি আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। তাহলে আগে আলোচনা করা যাক কাজটি তুমি কেন করবে সে বিষয়ে। আমার বাচ্চার বয়স 4 বছর। জন্মের পর থেকে এখন পর্যন্ত ওর ঘুমানোর সময় আমি নির্দিষ্ট একটি গান শুনিয়ে যাচ্ছি। প্রথম দিকে ও সহজে ঘুমাতে চাইতো না, তাই আমি কি করলাম, আমি প্রতিদিন ওই একটি গানই ওর কানের কাছে গাইতে শুরু করলাম। আর ধীরে ধীরে ও এই গানটিতে অভ্যস্ত হয়ে গেল। ও বুঝতে পারল এটি শুনলেই ওকে ঘুমাতে হবে। ওর অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ডে ও এই গানটিকে ঘুমপাড়ানি গান হিসেবে ধারণ করে নিল। বর্তমানে ওর বয়স 4। ও যখন খেলছে তখনও যদি আমি ওর কানের কাছে এই গানটি শোনাই, আশ্চর্য কি জানো, ও না হাই তুলতে শুরু করে। ওর অবচেতন মন এমন একটি সিগন্যাল দেয় যেন এটা ওর ঘুমানোর সময়। এটি কিন্তু কোনো ম্যাজিক নয়, এটি মনোবিজ্ঞানের একটি বিশেষ সূত্র। মনোবিজ্ঞানী প্যাভলভ তার বিভিন্ন তথ্য, যুক্তি ও প্রমাণের মাধ্যমে এই সূত্রটিকে স্টাবলিশ করেছেন। তিনি বলেছেন, কোনো বিষয়ে যদি আমাদের ব্রেনটাকে বারবার ইনপুট দেওয়া হয় তাহলে আমাদের ব্রেন সেটা ধারণ করে এবং সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়। তো আজকে আমার সন্তানের ঘুম পাড়ানোর ক্ষেত্রে আমি এই ক্লাসিক্যাল কন্ডিশনিংকে প্রয়োগ করেছি। শুধু আমার বাচ্চার ঘুম পাড়ানোর ক্ষেত্রেই নয়, এটি যে কোনো মানুষের যে কোনো বিষয়ের উপরে এই ক্লাসিক্যাল কন্ডিশনিং সূত্রটি প্রয়োগ করলে সেটি অবশ্যই কাজ করবে। তো আজকে আমি তোমার ভালোবাসার ক্ষেত্রে এই ক্লাসিক্যাল কন্ডিশনিংটাকে প্রয়োগ করব। তো যে কাজটি আমি ভিডিওর শুরুতেই তোমাকে বলেছিলাম যে 1 মাস আমি একটি কাজ করতে বলবো, সেই কাজটি নিয়ে এবারে আলোচনা করা যাক। তুমি যাকে ভালোবাসো, যদি তার সাথে বর্তমানে এই মুহূর্তে যোগাযোগ থেকে থাকে, খুবই ভালো, আমাদের জন্য খুব সহজ হবে তার প্রতি এই কাজটি প্রয়োগ করা। আর যদি সে তোমাকে ব্লক করে দিয়েছে, তাহলে তুমি কিছুদিন অপেক্ষা করতে পারো ব্লক খোলা পর্যন্ত। যদি সেটা না হয়, সে তোমাকে ব্লক না খোলে, তাহলেও উপায় আছে। তুমি অন্য কোনো আইডি দিয়ে, নতুন আইডি খুলে বা নতুন কোনো নম্বর দিয়ে কোনো না কোনোভাবে ওকে তুমি SMS করবে। 1 মাস তুমি তোমার ভালোবাসার মানুষকে, তোমার মনের মানুষকে তুমি চাও যে তোমার জন্য পাগল হয়ে উঠুক, সেই মানুষটিকে প্রতিদিন রাতে নির্দিষ্ট একটি সময়ে, প্রতিদিন রাতে, দিনে নয়, নির্দিষ্ট একটি সময়ে, সেটা রাত 10টা হতে পারে
বা 11টা হতে পারে, তুমি তাকে চমৎকার একটি SMS করবে, খুব রোমান্টিক একটি SMS করবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, তুমি যদি রাত 10টায় SMS করো তাহলে প্রতিদিন 10টাই করবে, আর যদি 11টায় করো তাহলে 11টাই করবে। ব্যাপারটা এরকম, তোমাকে টাইমটা ফলো করতে হবে। তোমার SMSটা এমন হতে পারে খুব রোমান্টিক কোনো কবিতা, রোমান্টিক কোনো কথা বা কোনো গানের লাইন, সবাই যেদিন চলে যাবে গো আমি একাই তোমার পাশে থাকব, হতেই পারে। বা তোমার ভালো লাগার যে কোনো লাইন। তুমি যদি ওর পছন্দ জেনে থাকো তাহলে ওর পছন্দ অনুযায়ী কোনো লাইন লিখে পাঠাতে পারো। তোমার কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই যে তুমি 1 মাস নির্দিষ্ট টাইমে SMS করছো, শুধুমাত্র এই SMSটি পাঠানো ছাড়া অন্য কোনো ধরনের যোগাযোগ তুমি তার সঙ্গে করবে না। অন্য কোনো সময়ে তুমি তাকে SMS করবে না, কল করবে না, কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারবে না। যদি করো তাহলে কিন্তু এই যে এই ক্লাসিক্যাল কন্ডিশনিং তার উপরে প্রয়োগ করতে যাচ্ছ সেটা কিন্তু কোনো কাজ দেবে না। অতএব তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই তুমি শুধু 24 ঘন্টায় একবার তাকে SMS করবে, আর কোনো ধরনের কোনো কল না, কোনো যোগাযোগ না। ঠিক 1 মাস পর কি ঘটবে জানো? ও প্রতিদিন তোমার এই SMSটা পেতে পেতে অভ্যস্ত হয়ে যাবে। ওর অবচেতন মনটা এমনভাবে অভ্যস্ত হয়ে যাবে যে ও নিজেও বুঝতে পারবে না যে ও তোমার SMSের প্রতি অভ্যস্ত হয়ে গেছে। আর তুমি কি করবে? তুমি ঠিক 1 মাস পর হঠাৎ করে ওকে SMS করা বন্ধ করে দেবে। এই সময় ঘটবে ম্যাজিক। ও তোমার SMS 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন না পেতে পেতে ওর মাথার মধ্যে একটি প্রশ্ন শুরু হয়ে যাবে, কী ব্যাপার, যে মানুষটি আমাকে প্রতিনিয়ত SMS করতো, কোথায় তার SMS? কেন সেই SMS করা বন্ধ হয়ে গেল? মানুষটি কোথায় হারিয়ে গেল? কী ঘটল? মানুষের মন কিউরিয়াস। মানুষ সব সময় কিন্তু কোনো না কোনোভাবে কিউরিসিটি অনুভব করে। আর এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে ওর ব্রেনটাকে তুমি তোমার SMSের প্রতি অভ্যস্ত করে ফেলেছ। যখন এই SMS ওর কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে, ও জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, ও জাস্ট নিতে পারবে না বিষয়টা যে কী হলো। ও তখন তুমি শুনলে অবাক হয়ে যাবে যে SMSটা এতদিন তুমি ওকে করতে, এখন সেই SMS ওর দিক থেকে তোমার ফোনে আসবে। অবাক লাগছে? মোটেও অবাক করা বিষয় না, এটা সত্যি এবং বাস্তব সত্যি। যদি আমাকে বিশ্বাস না হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কাজটি তুমি করেই দেখো না, ও তোমাকে পাগলের মতো মিস করতে শুরু করবেই। দেখো, এটি কিন্তু আমার কথা নয়, এটি মনোবিজ্ঞানী প্যাভলভ প্রমাণ করেছেন। আমি সবসময় তোমাদের ভালোর জন্য, তোমাদের সুন্দর সম্পর্কের জন্য, তোমাদের সম্পর্কটা যেন আরও মধুর হয়, আরও চমৎকার হয়ে ওঠে, সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমার এই ভিডিও বানানো। তাই তোমাদেরকে আবারও বলবো, যদি তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো বা ভিডিওতে লাইক না দিয়ে থাকো, কমেন্ট না করে থাকো, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটির পাশে থাকো। নতুন নতুন ভিডিও করার উৎসাহ অনুপ্রেরণা তবেই তো আমি পাবো, তাই না? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে।